হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানা খাইতেন, একা তিনি খানা খাইতেন না। তিনি খানা খাওয়ার সময় অন্য মানুষ সাথে নিয়ে খানা খাইতেন। একদিন এক ভিক্ষুক পথের মধ্যে হাইটা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাথে খানা খাও। লোকটা বলতে দেরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন খানা খাও, লোকটা খেতে বসে গেলেন। হাতও ধুইলেন না, বিসমিল্লাহ বললেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে খানা খাইতে বললাম, তুমি বিসমিল্লাহ বললা না, কিন্তু খানা খাইলা। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ধমক দিলেন। আর যখন ধমক দিলেন, ধমক দেওয়ার সাথে সাথে লোকটা উঠে গেলেন। লোকটা উঠে যাওয়ার পরে চইলা গেলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এই জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও। এই লোকটাকে জীবনের শুরু থেকে আজও পর্যন্ত আমি ওকে খাওয়াইলাম, কিন্তু একটা ধমক একদিন দিলাম না। আজকে আমার ইব্রাহিম মাত্র একবেলা খানা খাওয়াইতে যাইয়া আমার বান্দাকে ধমক কেন দিল? তুমি যা একটু জিজ্ঞাসা করো। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞেস করলেন, নবী যেহেতু জ্ঞান অনেক বেশি, ওহি আসার সাথে সাথেই বুঝা ফেলছেন। তাড়াতাড়ি দৌড়াইয়া সেই ব্যক্তিটাকে ধরলেন। বলেন, আমি তোকে বকা দিছি, তুই খানা খাও নাই, এতে আমার আল্লাহ বড় রাগ করছেন, আমার প্রতি আমার মাওলা বড় গুসা হয়ে গেছে। তুই আয় খানা খা। আউযুবিল্লাহ বলা লাগবে না, বিসমিল্লাহ বলা লাগবে না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইলা খানা খা। এতে বোঝা যায় রিজিকের মালিক হলো আল্লাহ। ওই আল্লাহর বান্দা যখন বুঝতে পারলেন, সারা জীবন আমি আগুনের পূজা করলাম, সারা জীবন ভর আমি নদীর পূজা করলাম, বড় বড় মোটা মোটা গাছের পূজা করলাম, তারপর ওই আগুনের পূজা যখন করি, আগুনের মধ্যে যদি একটু হাত লাগে, এত পূজা করার পরেও আমার একটু ছাড় দেয় না, সাথে সাথে আমার হাতটা পুড়িয়ে নেয়। আর তোমার আল্লাহ কেমন আল্লাহ, তোমার আল্লাহকে আমি ডিনাই করিয়া চলে আসলাম, তার দেওয়ার রিজিক আমি খাইলাম না, তারপরেও তোমাকে আমাকে নেওয়ার জন্য পাঠাইল। তোমার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ, এর থেকে বড় মালিক আর হইতে পারে না।